মাসে মাসে কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়া 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আজকে সেরকমই একটা কৌশল জানাবো আপনাদেরকে। অনেকেই প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, অনেকেই চাচ্ছেন যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব যেখানে আমি হয়তো মাসে মাসে একটা ভালো পরিমাণ ইনকাম করব। ভাই, অনেকগুলো টাকা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলেও আপনাকে সেখানে ইনভেস্ট করতে হয়। আপনি যদি ল্যান্ডে ইনভেস্ট করতে চান, সেই একই পরিমাণ টাকা আপনাকে কয়েক গুণ প্রফিট আপনার রিটার্ন হিসেবে দিবে। আমি আজকে যে লোকেশনটাতে আছি, এই লোকেশনটা খুবই অসাধারণ। এটা সাভার বাইপাইলের ঠিক পাশে বিকেএসপি এবং ইপিজেড এর সাথে লাগানো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ এদিকে প্রচুর পরিমাণ শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানার সাথে লাগানো একটা চমৎকার সোসাইটি, যে সোসাইটিতে আপনি যদি একটা প্রপার্টি কিনেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার 50 লাখ অথবা 60 লাখ অথবা 70 লাখ টাকা ইনভেস্ট করতে হতে পারে। যেই টাকাটা ইনভেস্ট করবেন আপনি, সেই টাকাটা ইনভেস্ট করার পরে যদি এখানে দোতলা অথবা একতলা বাড়িও আপনি করে দিতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে আপনি মিনিমাম 8টা থেকে 10টা রুম করতে পারবেন। যেই রুম থেকে আপনার আর্নিং আসবে প্রত্যেক মাসে মিনিমাম 50 থেকে 70 হাজার টাকা। যদি দোতলা বাড়ি করতে পারেন অথবা 3তলা যদি বাড়ি করতে পারেন, সেক্ষেত্রে প্রফিটটা কিন্তু আরো বেশি আসবে, মানে 1 থেকে 1.5 লাখ টাকা আপনার ইনকাম চলে আসবে। একটা রুমের ভাড়া, একটা ওয়াশরুম এবং একটা কিচেন সহ এই অঞ্চলের মধ্যে মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা। কারণ প্রচুর পরিমাণ গার্মেন্টস কারখানা যেহেতু এখানে রয়েছে, প্রচুর বাসা ভাড়ার চাহিদাও এখানে রয়েছে, কারণ প্রচুর কর্মীদের জন্য এই ধরনের বাসাগুলো প্রয়োজন হয়ে থাকে। যে সোসাইটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কবিরপুর সিটি। এখানে অনেকগুলো প্লট রয়েছে। যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা 14 ফিটে একটা প্রশস্ত রাস্তা, এবং এই রাস্তাটা 22 ফিট প্রশস্ত সরকারি রাস্তার সাথে গিয়ে মিশেছে, এবং 22 ফিট রাস্তা ধরে আবার মেইন রোডে আপনি যাবেন, অর্থাৎ সরাসরি যে সাভার থেকে যে রাস্তাটা চলে আসে এই রোডের সাথে আপনি যাবেন, যেটা মহাসড়ক। এটা কিন্তু অনেক প্রশস্ত একটা রাস্তা, সর্বোচ্চ এখানে লাগবে 2 মিনিট যেতে ওয়াকিং ডিস্টেন্সে। আপনি যদি এখান থেকে গাজীপুর যেতে চান, সেক্ষেত্রে সহজে যেতে পারবেন, অর্থাৎ চন্দ্রা হয়ে গাজীপুর যাওয়া যায়। তো আপনি যদি সাভার বাইপাইলে যদি চলে আসেন, বাইপাইলে আসলে বুঝবেন যে এখানে একটা এক্সপ্রেসওয়ে হচ্ছে, অর্থাৎ এক্সপ্রেসওয়ে যখন এটা হ্যান্ডওভার হয়ে যাবে, যখন চালু হয়ে যাবে, এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি উত্তরা যাবেন অথবা এয়ারপোর্ট যাবেন, একেবারেই কম সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন এই এক্সপ্রেসওয়ে দিয়ে। মানে যে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে, এটার কথা বলছি আমি। এখানে আশেপাশে কিন্তু বিনোদন কেন্দ্র রয়েছে অনেকগুলো, যেমন ফ্যান্টাসি কিংডম রয়েছে, নন্দন পার্ক রয়েছে, যেগুলো কিন্তু এই এলাকার মধ্যে খুবই পপুলার বিনোদন কেন্দ্র, বাচ্চা কাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস। তো আমি এখন কথা বলবো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, প্রজেক্টের যিনি মালিক, তার অফিসে সাভার ডিএসএস এর ভেতরে আমরা তার সাথে কথা বলবো এবং ডিটেল ইনফরমেশন জানার চেষ্টা করব। সুতরাং আমি বলবো যে অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন, এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো কবিরপুর সিটি যে সোসাইটিটা রয়েছে, সেই সোসাইটির একজন ওনার আমাদের সঙ্গে রয়েছেন মিলন দেওয়ান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আমরা আপনার এই দক্ষিণ কবিরপুর সিটি নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার ভিডিও দিয়েছি, এবং প্রচুর ক্লায়েন্ট এখানে আপনার এসেছে এবং বিক্রিও হয়েছে অনেকগুলো। আপনার কয়েকটা বিষয়ের মধ্যে আমার একটা বিষয় খুবই ভাল লাগে, সেটা হচ্ছে যে জমি আপনি রেজিস্ট্রি করার আগেই বাড়ি করার জন্য পারমিশন দেন। অবশ্যই যিনি কিনবেন তিনি আগে আসবেন, আমাদের অফিসে আসবেন, আইসা প্রজেক্ট ভিজিট করবেন। প্রজেক্ট ভিজিট করে ওনার প্রজেক্ট পছন্দ হলে, প্লট পছন্দ হলে উনি ওখানে কাগজপাতি নেবেন, নিয়ে বাড়িঘর করবেন। বাড়িঘর করার 4 মাস পরে উনি আমাদেরকে বাকি টাকা দিয়ে উনি রেজিস্ট্রেশনটা নেবেন। তা আমরা দেখেন, জমি বুকিং দিয়েই বাড়ি করা যায়, এইটা কিন্তু বাংলাদেশে আমি এর আগে কোথাও দেখি নাই। এটা আমরাই প্রথম। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং ট্রাস্টটা বাড়ে যে একজন যিনি ভদ্রলোক এখান থেকে জমি কিনবেন, উনি অনেক সময় দেখা যায় অনেক হয় এরকম, অনেক স্টোরি আছে, জমি কিনেছেন, উনি রেজিস্ট্রি নিয়েছেন কিন্তু দখল পাচ্ছে না। এই সমস্যাটা কিন্তু অনেক বেশি হয়। তো সেই জায়গা থেকে আপনারা কি করছেন, উল্টাটা করতেছেন, যে ভাই জমি আগে আপনার কিনতে হবে না, আপনি বুকিং দিয়ে বাড়ি করেন, আগে নিজে আগে বসবাস শুরু করেন, তারপরে টাকা দেন, তারপরে রেজিস্ট্রি করেন। বিষয়টা এরকম আর কি। যাক, খুবই ভালো লাগছে। তো ভাইজান, এটা তো একটা ভালো ফিউচার রয়েছে এই জায়গাটায়। আমরা অনেকগুলো প্লট আপনার এখানে সেলও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এখানে এখন আমাদের মাত্র 9টা প্লট বাকি আছে। 23টা প্লটের মধ্যে 9টা প্লট বাকি আছে। তো এই দক্ষিণ কবিরপুর সিটির আশেপাশে আমরা জানি বিকেএসপি এবং অন্যান্য যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেইগুলো আসলে কি কি আছে, আসলে এই জায়গাটার ভ্যালুটা কেমন? এখানে সাভার বিকেএসপি, তারপরে আপনার সাভার শিক্ষা বোর্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার এই জমির পাশে সবচেয়ে মজার বিষয়, আপনার 350 ইন্ডাস্ট্রি আছে, 350 ফ্যাক্টরি আছে এই জমির পাশে। এখানে একটা রুমের
ভাড়া 5,000 টাকা, এটা কিন্তু একটা বিশাল আপনি ব্যাপার। আজকে ইনভেস্ট করতেছেন, 1 মাস পরে আপনি সেটা থেকে রিটার্ন আপনি ভাড়া খাচ্ছেন। আপনার আমাদের যে কয়টা প্রজেক্ট আছে, আমরা সব কয়টা প্রজেক্টে ভাড়ার ব্যবস্থা, মানুষ কেনার সাথে সাথে যেন তারা তাদের ইনভেস্টটাকে যেন ব্যাক পায়, আমরা সেটাকে মাথায় রেখেই আমরা প্রজেক্ট করি। আমরা জানি ইপিজেড থেকে শুরু করে অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো, যেমন ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, তারপরে আপনার সোয়াগ পল্লী, অনেক এন্টারটেইনমেন্টের সুযোগ সুবিধা ব্যবস্থা এখানে রয়েছে। তারপরে আপনার 2টা ডিইপিজেড রয়েছে, ঢাকা ডিইপিজেড এই জমির পাশে। এখানে আপনার বিশ্বসেরা একটা হসপিটাল আছে, কেপিজি হসপিটাল, সেই হসপিটালটাও এখানে আছে। যেহেতু আসলে বিভিন্ন বায়ার, দেশের বাইরের যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রি এবং অন্যান্য মিডল ইস্ট থেকে যারা বায়াররা আসেন, তারা কিন্তু এটার আশেপাশেই ভালো ভালো জায়গায় তারা থাকতে চায়, যার কারণে এটার আশেপাশে এরকম হাসপাতাল। এটা সবচেয়ে মজার বিষয় হলো ভাইয়া, এখানে এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসটা চালু হলে 10 মিনিটে এই জমিতে আসবে, আসা যায়। হ্যাঁ, আপনি 2.5 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতেছেন উত্তরায়, আর আপনি এখানে 2.5 কোটি টাকা হলে একটা 6 তলা বাড়ি করতে পারতেছেন। ওই উত্তরা যাইতে এলিভেটেড এক্সপ্রেসটা হইলে মাত্র আপনার 10 মিনিট। এটা খুব ভালো একটা কথা বলেছেন আসলে। 2.5 কোটি টাকা দিয়ে আপনি উত্তরায় একটা ফ্ল্যাট কিনতেছেন, 10 কোটি টাকা দিয়ে আপনি গুলশানে ফ্ল্যাট কিনতেছেন, কিন্তু আপনি 10 কোটি টাকা এখানে বিনিয়োগ করলে প্রত্যেক মাসে এখান থেকে আপনি 15 লক্ষ টাকা ভাড়া পাবেন। এক্স্যাক্টলি। 2.5 কোটি টাকা ইনভেস্ট করলে এখান থেকে আপনি 2 লক্ষ টাকা ভাড়া পাবেন। মানে এটার বেনিফিটটা কিন্তু অনেক বেশি। বেনিফিটটা অনেক বেশি। আর আজকে যে পর্যায়ে আছে এই প্রপার্টিটা, ইন ফিউচার 2-1 বছরের মধ্যে এই প্রপার্টিটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা ভাইয়া জাস্ট 6 মাস পরে এলিভেটেড এক্সপ্রেসটা যখন রান করবে, আপনি যাওয়ার সময় দেখবেন এলিভেটেড এক্সপ্রেসটা যখন রান করবে, এই এলাকাটা একটা স্বপ্নের এলাকা হবে। আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি, এটা একটা স্বপ্নের শহর হবে। এক্স্যাক্টলি। মানে 10 মিনিটে একটা প্রবাসী এয়ারপোর্টে চলে যাচ্ছে, এটা কিন্তু ভাই নট জোক। হ্যাঁ, 15 মিনিটে সে গুলশান যাচ্ছে, আধা ঘন্টায় সে চিটাগাং রোড যাচ্ছে, 20 মিনিটে সে ধানমন্ডি চলে যাচ্ছে। আর কি সুযোগ সুবিধা চাই আমরা? সেটাই, মানে রাস্তাগুলো অনেক প্রশস্ত। হ্যাঁ, রাস্তা প্রশস্ত। আমার জমির আমাদের প্রজেক্টের সামনে, আমাদের যে জমি, সেই জমির সামনে আপনার গভর্নমেন্টের রোড 22 ফিট। আমাদের প্রজেক্টের 23টা পরিবারের জন্য রোড আছে আপনার 14 ফিট। শুধু এই 14 ফিট রোড এই 23টা পরিবার ইউজ করবে, অন্য কেউ করতে পারবে না। মানে এটা একটা সোসাইটি, এবং একদম যে হাইওয়ে যেটা রোডসেন হাইওয়ে 1 মিনিট লাগে না, 1 মিনিট লাগে। এই রাস্তাটা চলে গেছে চন্দ্রা দিকে, চন্দ্রা হয়ে গাজীপুর। আচ্ছা, তার মানে কেউ যদি হচ্ছে যে এই রোডটা দিয়ে সে অ্যাক্সেস নিতে চায়, সে চাইলে চন্দ্রা যাবে, সাভার চাইলে সাভার যাবে, গাজীপুর চাইলে গাজীপুর যাবে, এয়ারপোর্ট চাইলে এলিভেটেড উঠবে, আশুলিয়া চাইলে আশুলিয়া। মানে এটা একটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র, এখানে আপনি সব ধরনের বাস পাবেন। সেটাই। আপনার চন্দ্রা থেকে আপনি বাংলাদেশের সব ধরনের বাস পাবেন, নবীনগর থেকে আপনি সব ধরনের বাস পাবেন, বাইপাইল থেকে আপনি সব ধরনের বাস পাবেন, ইনশাআল্লাহ। আমার একটা কথা হলো ভাইয়া, যিনি প্লট কিনতে চান, আমি তাকে বলবো যে ভাইয়া আপনারা প্লট কেনার আগে আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্টটা করেন। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা আগে দেখেন, শুনেন, বুঝেন, তারপরে দেন গিয়ে ইনভেস্ট করেন। আমার এখানে করতে হবে না, আমার এখানে শুধু আপনারা দাওয়াত খাইতে আসবেন, বেড়াইতে আসবেন। আচ্ছা, আমার এখানে আপনারা দাওয়াত খাইতে আসবেন, বেড়াইতে আসবেন, ইনশাআল্লাহ। এখানে প্লটগুলো আপনারা কত টাকা করে সেল করছেন? এখানে আমাদের পার শতাংশ জমির দাম ভাইয়া 9 লক্ষ টাকা। আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা 30,000 টাকা পার শতাংশে অনার করে দিব। আচ্ছা, মানে ডিসকাউন্ট থাকবে। এটা শুধু এই মাসের জন্যই এই অফারটা থাকবে। আচ্ছা, জুলাই মাস এর জন্য এই অফারটা থাকবে। জুলাই মাসের পরে আমাদের এগুলোর তখন বাজারে যে দাম হবে ভ্যালুয়েশন করে, সেই দামে আমরা তখন আবার বিক্রি করব ভাই। আচ্ছা, আসলে জমির মূল্য কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। রাইট। আজকে একরকম, কালকে আরেকরকম। যেমন দেখেন এলিভেটেড এক্সপ্রেসটা নেমে গেলে আমি এই জমি তখন বেচবো 16-17 লাখ টাকা করে, স্বাভাবিক। 6 মাস পরে আমি তখন 6 মাস পরে একজন প্রবাসী এসে বলল, ভাই আমি তো রোহান ভাইয়ের ভিডিও দেখে আসছি, আমাকে তো এই দামে দিতে হবে। কিন্তু তখন কিন্তু ভাই হবে না। অনেকে আসলে আছে যে হ্যাঁ ঠিক আছে ভাই নিব, একটু দেখি কিছুদিন যাক, আগে একটু বুঝি। আমার কথা হলো আপনারা আসেন, আমাদের একটা স্লোগান আছে, আগে বাড়ি করেন, বাড়িতে থাকেন, তারপরে দেন গিয়ে রেজিস্ট্রি করেন। সেটাই। আমাদেরকে মাত্র 5 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনারা বাড়ি করেন, থাকেন, বাড়ি করবেন, বাড়িতে থাকবেন, বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করার পরে আপনি গিয়ে আমাদের জমিটা রেজিস্ট্রেশন করবেন। আমরা 4 মাস সময় দিব প্রত্যেকটা ক্লায়েন্টকে বাড়ি করার জন্য। 4 মাস সময় দিব। আপনি 4 মাসের মধ্যে বাড়ি ঘর করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার পরে আপনি দেন গিয়ে যদি আপনার মনে চায় আমার রেজিস্ট্রি করা উচিত, আপনি রেজিস্ট্রি করবেন। আচ্ছা, ওকে। আমাদের প্রজেক্টে কারেন্টের ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা, সমস্ত কিছু এভরিথিং ওকে। তো ভাইজান, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যারা আমাদের দর্শক রয়েছেন, যারা প্রবাসে আছেন,
যারা চাচ্ছেন যে এরকম একটা প্রাইম লোকেশন যেখানে প্রচুর আপনি ভাড়া পাবেন, একটা বাড়ি করে ঘর করে আপনি এখানে ভাড়া দিয়ে রাখতে পারেন, মাসে মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন, এছাড়াও নিজে বসবাস করতে পারবেন যেহেতু শিল্প কারখানা রয়েছে আশেপাশে প্রচুর। তো যারা আপনার চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, এবং যেটা প্রথমেই বলছিলাম যে আগে আপনি বাড়ি করবেন, তারপরে আপনি এটা টাকা দিয়ে রেজিস্ট্রি নেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।